আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 11 অর্থাৎ মেট্রো রেলের 120 পদে 24 ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওটির শেষ দিকে দেখাবো কিভাবে আবেদন করতে হবে, কত টাকা লাগবে, এই জাতীয় বিস্তারিত প্রশ্নগুলো, এবং এখন আমরা দেখব যে কোন পদে কতগুলো লোকবল নেওয়া হবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি সহকারী ব্যবস্থাপক প্রশাসন, যেখানে নবম গ্রেড। আপনি যে কোনো বিষয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্মান সহ, অর্থাৎ আপনি অনার্স করবেন তারপর স্নাতকোত্তর ডিগ্রি করবেন, যেটা এমএ বলা হয়, বা স্নাতকোত্তর সেই ডিগ্রিটি থাকলে, যে কোনো বিষয় থেকে থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ, এখানেও রয়েছে একটি পোস্ট, যে কোনো বিষয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি, এবং অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক এস্টেট এবং লিগেল। তো এখানে নবম গ্রেড 2টি পোস্ট রয়েছে। তো এখানে সম্মান চেয়েছে, সম্মান সহ এলএলপি এবং এলএলএম যাদের ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবেন। সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা নবম গ্রেড 1টি পোস্ট রয়েছে, এখানেও যে কোনো বিষয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। তারপর হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা, এখানে 10ম গ্রেড 3টি পোস্ট রয়েছে, আপনি যে কোনো বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেই হবে, এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে প্রতিটি পোস্টের ক্ষেত্রে। অর্থ কর্মকর্তা 10ম গ্রেড, আপনি যদি বিবিএ ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। জুনিয়র রাজস্ব কর্মকর্তা 12তম গ্রেড, এখানে বিবিএ চেয়েছে। অর্থ সহকারী 16তম গ্রেড, এবং বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পাস, এবং আপনার কম্পিউটারে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। সেকশন ইঞ্জিনিয়ার, এখানে অনেকগুলো পোস্ট রয়েছে। তো সর্বপ্রথম সেকশন ইঞ্জিনিয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল, যেখানে নবম গ্রেড 5টি পোস্ট রয়েছে। তো এখানে যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, যেখানে আপনার সিজিপিএ 4 থেকে 3 থাকতে হবে, 4-এর মধ্যে 3। তারপর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার লিগ্যাল অ্যান্ড টেলিকম, তো এখানে হচ্ছে 10ম গ্রেড 6টি পোস্ট রয়েছে। তো এখানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স বিষয়ে আপনার ডিপ্লোমা থাকতে হবে। তারপর সেকশন ইঞ্জিনিয়ার হচ্ছে আরএস, রোলিং স্টক, প্ল্যানিং, ট্রেনিং, বাজেট সম্পর্কিত, এখানেও আপনাকে ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, পাওয়ার টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সেকশন ইঞ্জিনিয়ার আরএস, যেটা স্পেশাল টাস্ক, তো এখানে ডিপ্লোমা হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, পাওয়ার টেকনোলজি। সেকশন ইঞ্জিনিয়ার আরএস ইয়ারকন, তো এখানে মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, পাওয়ার টেকনোলজি, এখানে সবগুলো প্রায় একই রকম যোগ্যতা চাওয়া হয়েছে। সেকশন ইঞ্জিনিয়ার আরএস ডোর, অর্থাৎ মেট্রো ট্রেনের ডোর সম্পর্কিত যেই সেকশন ইঞ্জিনিয়ার, এখানে সেম ক্যাটাগরি চাওয়া হয়েছে। তো সেকশন ইঞ্জিনিয়ার হচ্ছে বগি, মেট্রো রেলের বগিগুলো রয়েছে, সেই বগি সেকশন ইঞ্জিনিয়ারে মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, পাওয়ার টেকনোলজি তে ডিপ্লোমা থাকতে হবে। তো সেকশন ইঞ্জিনিয়ার হচ্ছে আরএস রোলিং স্টক, নিউমেটিক্স, বিভিন্ন ধরনের প্রবলেমেটিক যে বিষয়গুলো সেগুলো সমাধানের জন্য আপনাকে একই ক্যাটাগরির যোগ্যতা চাওয়া হয়েছে, এখানেও একটি করে পোস্ট রয়েছে। সেকশন ইঞ্জিনিয়ার পিওয়ে 10ম গ্রেড, এখানে হচ্ছে ট্রেন মুভমেন্টের যে পদগুলো আছে, তো সেই পদগুলোর বিষয়ে ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি, অর্থাৎ সিভিলে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে আবেদন করতে পারবেন। সেকশন ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট 10ম গ্রেড 1টি পোস্ট, এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল 3 বিষয়ে বা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তো জুনিয়র মার্কেটিং অফিসার 12তম গ্রেড 2টি পোস্ট রয়েছে, এখানে আপনার যারা বিবি ডিগ্রি অর্জন করেছেন তারা আবেদন করতে পারবেন। পেশ ইমাম 40 বছর বয়সী, 40 বছর পর্যন্ত দেওয়া হয়েছে, 14তম গ্রেড, তো তার যোগ্যতা চাওয়া হয়েছে কামিল ডিগ্রি বা দাওরায়ে হাদিস পাস, 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন খতিব, মুফতি বা মুহাদ্দিস হতে হবে। মুয়াজ্জিন 16তম গ্রেড 1টি পোস্ট, আলিম পাস ও 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেমি স্কিল মেইনটেনার 16তম গ্রেড 80টি পোস্ট রয়েছে এখানে। বিজ্ঞান বিভাগে আপনি যদি এসএসসি পাস করেন তাহলে আবেদন করতে পারবেন, অথবা ভোকেশনাল যদি আপনি পড়ে থাকেন এসএসসিতে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে হবে, সেক্ষেত্রে সিজিপিএ 5-এর মধ্যে 3 থাকতে হবে। সেমি স্কিল মেশিন অপারেটর 16তম গ্রেড, এই একটি পোস্ট রয়েছে যেখানে 4টি পোস্ট, কিন্তু এখানে আপনি এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে সেমি স্কিল ড্রাইভার 16তম গ্রেড, তো এখানে আপনার এসএসসি বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করতে হবে, বা ভোকেশনালে অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সে কাজ করার সার্টিফিকেট থাকতে হবে। এখানে 5-এর মধ্যে 3 চেয়েছে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং ক্রেন অপারেটর কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই বিষয়গুলো থাকলে আবেদন করতে পারবেন।
তো এখন আসি আবেদন করার জন্য নিয়মটা কি। আবেদন নিয়ম হচ্ছে http://dmtcl.telecom.bd। আপনারা জানেন যে এর আগের আবেদনগুলোতে হাতে লিখে আবেদন করা যেত, কিন্তু এবার শুধুমাত্র অনলাইন ভিত্তিক আবেদন হয়েছে টেলিটকের মাধ্যমে। অন্যান্য চাকরির পরীক্ষায় যেরকম আবেদন করে থাকেন এখানেও ঠিক সেইভাবে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আবেদনের সময়সীমা 4/5/2025 থেকে 4/6 জুনের 4 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে যা যা লাগবে, আপনি অনলাইনে অ্যাড্রেসে ঢুকে আপনার ব্যক্তিগত তথ্যগুলো দিবেন। দেওয়ার পরে আপনার 300 দৈর্ঘ্য এবং 300 প্রস্থ রঙিন ফটো লাগবে, যেটা 100 কেবির মধ্যে হতে হবে, এবং 300 দৈর্ঘ্য এবং 80 প্রস্থ একটি স্বাক্ষর থাকবে, যেটা 60 কেবির মধ্যে হতে হবে। এখন আসি 1 থেকে 6 নং পদের জন্য 223 টাকা আপনার খরচ হবে, 7 নং পদের জন্য 168 টাকা, 8 নং পদের জন্য 112, 9 থেকে 18 নং পদের জন্য 223 টাকা, 19 নং পদের জন্য 168 টাকা, 20 থেকে 24 নং পদের জন্য 112 টাকা। বিশেষ দ্রষ্টব্য, একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। তো যারা মেট্রো রেলে আবেদন করার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিলেন, তারা আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে আবেদনগুলো করে ফেলবেন। বিস্তারিত থাকবে ডেসক্রিপশন বক্সে। আপনার যদি কমেন্ট থাকে, কোনো মন্তব্য থাকে কোনো, অথবা কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্টে করে যাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।